সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে দীর্ঘ কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে আসছেন একদল চাকরি প্রত্যাশী। এই ইস্যুতে রাজপথে নানা কর্মসূচি পালন করেছেন তারা। অবশেষে বাড়ানো হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সসীমা। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল মুঈন চৌধুরীকে আহ্বায়ক করে গত ৩০ সেপ্টেম্বর ৫ সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এক সপ্তাহ পর কমিটি তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। সুপারিশটিতে পুরুষদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ এবং নারীদের জন্য সর্বোচ্চ ৩৭ করার আবেদন করা হয়েছে। উক্ত কমিটি দেশের শিক্ষা ব্যবস্থা, চাকরির প্রতিযোগিতা, করোনা মহামারী ও কর্মসংস্থানের অবস্থা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। উন্নত দেশগুলোর সঙ্গে তুলনা করে বিশ্লেষণও করা হয়েছে বিষয়টি। তবে অবসরের বয়সসীমা কত হবে তা নিয়ে কোনো আলোচনা করা হয়নি উক্ত কমিটিতে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক শীর্ষ কর্মকর্তা জানান, সরকারি চাকরিতে স্বাভাবিকভাবে পেনশনযোগ্য হতে অন্তত ২৫ বছর চাকরির বয়স হতে হয়। তাই সরকার যদি প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করে তাহলে স্বাভাবিকভাবেই অবসরের বয়সসীমা বাড়াতে হবে। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে মেয়েদের বয়স কেন ২ বছরের বেশি এমন প্রশ্নের জবাবে সংশ্লিষ্টরা জানান, মেয়েরা অনেক সময় স্কুল থেকে ঝরে পড়ার পর আবার তাদের নতুন করে ভর্তি হতে হয়। পড়াশোনার মাঝে বিয়ে হয়ে যাওয়ার কারণে পড়ালেখায় বিরতি পড়ে। বিয়ে হলে সন্তান হয়ে যাওয়ার পর অনেক সময় চাকরির পরীক্ষা দিতে পারে না। এসব বিবেচনায় মেয়েদের বয়স ২ বছরের বেশি রাখাকে যৌক্তিক মনে করছেন উক্ত কমিটি। প্রতিবেদনে চাকরিতে বয়সের প্রবেশসীমা সাময়িক বা স্থায়ী কোনো নির্দিষ্টভাবে বলা হয়নি। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে তা ৩২ বছর। বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে আন্দোলনকারীরা বেশ কয়েক দফা রাজপথে নেমেছেন। সম্প্রতি কয়েকশো চাকরি প্রত্যাশী শাহবাগে সমবেত হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। এই সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। এরপরও চাকরি প্রত্যাশীরা তাদের দাবি জানাতে উপদেষ্টার বাসার সামনে অবস্থান নেন। উল্লেখ্য, চাকরি ক্ষেত্রে উন্নত দেশগুলোতে দক্ষতা ও শারীরিক সক্ষমতাকে প্রাধান্য দেওয়া হয়। এছাড়াও বাইরের অধিকাংশ দেশগুলোতে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরের উপরে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের পর্যালোচনা কমিটি এই সুপারিশ চাকরি প্রত্যাশীদের জন্য আশার আলো নিয়ে আসছেন বলে মনে করছেন অনেকে। রাবিতা খন্দকার, দেশ দেশান্তর।